গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 10:30। বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মানবিক চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা উঠে সব কাজটা সেরে সব কাজ হয়ে গেছে। আজকে আর কোনো রান্নাবান্নার কাজ নেই, মেশিনের কাজ আছে। এই ঘরটা গোছানো হয়নি, এটা আছে। যাই হোক, আজকে দেখি একটু রান্নাঘরটা পরিষ্কার করবো আর চিমনিটা একটু পরিষ্কার করব। চিমনিতে অনেক তেল জমে গেছে, ওগুলো পরিষ্কার করব। তা যাই হোক, সব সেরে টেরে চান টান করে পুজো হয়ে গেছে, চাও বানিয়ে নিয়েছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো চা, কালকে রুটি করেছিলাম, সেই রুটি রয়েছে, দুটো রুটি রয়েছে। তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো মুড়ি। এই দেখো, তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের দাদাভাই আবার বেরোবে। চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, পরে আসছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। এতক্ষণ গাছে জল দিচ্ছিলাম, এই দুদিন গাছে জল দিইনি, বৃষ্টি হয়েছিল তো, তা গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে একদম। তাই ভালো করে জল দিয়ে আসলাম গাছের গোড়ায়। এখন পাইপে জল আসার সাথে সাথে দিয়ে এসেছি, কারণ তখন জলের স্পিডটা ভালো ছিল। এখন একদম সরু হয়ে গেছে জল। তাই এই দেখো মেশিনে বসেছি। আর বললাম না রান্নাঘরটা পরিষ্কার করবো, এখন আমি রান্নাঘরে যাইনি, তা গিয়ে পরিষ্কার করবো, একটু মেশিনের কাজ করে নিই। চলো দেখতে থাকো বন্ধুরা। চলে এসেছি, মেশিন থেকে উঠে পড়েছি, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের আগে একটু ঝুল, বেশি ঝুল পড়েনি, অল্প অল্প পড়েছে, ঝুলটা একটু পরিষ্কার করে নিই। তারপরে চিমনিটা পরিষ্কার করব, করে তারপরে ভাত বসাবো, ছানা করব। তা চলো, আমার বেশি ওপরটা বেশি নোংরা হয়নি, এই দুটো করে এদিকে ভাত বসাবো, ছানা করব। আর এইদিকে আমি এই বাসনের তাকটাগুলো সব তখন পরিষ্কার করব। তাহলে চলো ঝুলটা ঝেড়ে নিই। এই ঝুল ঝাড়ু নিয়ে এসেছি। বেশি একটা ঝুল পড়েনি, অল্প অল্প পড়েছে। সব দিকই অল্প অল্প করে করছি, ওইদিকে মেশিনের কাজও করছি, এদিকে ঘরের কাজও করছি। দুটো ঘর, আমার বড় ঘর দুটো হয়ে গেছে, তোমরা তো জানোই। বন্ধুরা, আমার ঝুল ঝাড়া হয়ে গেছে। এই বাইরে গিয়ে এই জানলাটা পুরো পরিষ্কার করলাম। এখন আমি দেখো চিমনির এতে কত তেল জমেছে। এই উনুনটা আমি বেশি রান্না করি তো, ওই জন্য এই দিকটায় তেল জমেছে, আর এই দিকে বেশি জমেনি। এই দেখো, এই দেখো, এই দিকটায় বেশি জমেনি, আর এটা অনেক জমেছে। এই দেখো, এবার আমি এগুলো একটু ধুয়ে নিয়ে আসবো। এই দেখো এটার মধ্যে কত জমেছে, এই দেখো, দেখেছো এটার মধ্যে কত জমেছে, কিন্তু এইটা দেখো পরিষ্কার। দেখো এইটা বেশি নেই, একটু আঠা আঠা হয়েছে, এটায় কোনো তেল নেই। কিন্তু এই ছোটো উনুনটা আমি রান্না করি না তো, বড়ো উনুনটা করে জন্য এইখানটায় তেলটা জমে বেশি। তাই এইগুলো একটু ধুয়ে নিয়ে আসি ভালো করে, তারপরে চিমনিটা কেরোসিন তেল দিয়ে মুছবো, অনেক নোংরা পড়ে গেছে। চলো আমি আসছি। বন্ধুরা, ওই ইয়েগুলো যেগুলোর মধ্যে তেল জমেছিল, ছোট ছোট যে বক্সগুলো,
ওর মধ্যে তেল জমেছিল, ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি। এইবার দেখো এই যে এই বাটিটার মধ্যে কেরোসিন তেল নিয়েছি, এই যে এবার এটা দিয়ে মুছবো। খুব নোংরা পড়েছে, আমি মেয়ে ছিল তো, আমি ধোয়ার সময়ই পাইনি, মানে পরিষ্কার করার সময়ই পাইনি। এইটাই আমার বেশি নোংরা পড়ে। বন্ধুরা, আমার চিমনিটা পরিষ্কার করা হয়ে গেছে, একদম কেরোসিন তেল দিয়ে মুছে তারপর শুকনো ন্যাকড়া দিয়ে আবার ভালো করে মুছেছি। আর এই দেখো এগুলো কি তেল ছিল না, এই দেখো একদম পরিষ্কার করে ধুয়ে মেজে রোদে দিয়ে এসেছিলাম, এই যে শুকিয়ে গেছে। এবার এগুলো লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম, দেখো হয়ে গেছে চিমনি পরিষ্কার। এবার এইদিকে আমি এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, দেখো গ্যাসটাও ভালো করে ধুলো টুলো পড়েছিল, মুছে নিয়েছি, আবার পরে মুছবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, অল্প করে ভাত বসিয়েছি, ছোট একটা গামলায় করে অল্প করে হাফ কোটো চালের ভাত বসিয়েছি। আর এই দেখো পান্তা রয়েছে, পান্তা মানে কি ঝুড়ো ভাতই ছিল, আমি এখন জল দিয়ে দিলাম, জল দেওয়া ভাত খাবো। আর এই যে দুধটা আমি সকালেই বের করে রেখেছিলাম, বরফ হয়েছিল, বরফটা এখন গলেছে, আমি এটা ছানা করে নেব। বন্ধুরা দেখো ছানাটা আমার হয়ে গেছে বানানো। বন্ধুরা দেখো এবার আমি এই যে বাসনের তাকটা একটু পরিষ্কার করব। সব বাসনগুলো নামিয়ে একটু ধুলোও পড়েছে, পরিষ্কার করবো। আগে এই তাকটা পরে তারপর নিচের তাকটা করবো, প্রচুর ধুলো পড়েছে। বন্ধুরা দেখো এই তাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। দেখো বাসনগুলো সব গুছিয়ে দিয়েছি, মুছে মুছে খুব ধুলো পড়েছিল। এবার আমি এই যে নিচের তাকটা করছি, দাঁড়া দেখাচ্ছি, এই যে নিচে এগুলো করছি। আমার এই বাসনের তাক সব পরিষ্কার করা হয়ে গেছে, নিচেও হয়ে গেছে সব পরিষ্কার। এবার আমি চলো উপরটা আপাতত মোছা হয়ে গেছে, পরে খেয়ে দিয়ে তারপরে একবারে ভালো করে মুছে নেব। এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে, একদম ভাত গরম গরম ভাত। আর এই দেখো 2 পিস বেগুন ভাজবো, আর হচ্ছে এই রসুনগুলো ভাজা করব, রসুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে লঙ্কা ভাজবো। আর রান্নাবান্না তো সবই রয়েছে, মাছের ঝোল রয়েছে, লাউ শাকের ঘন্ট রয়েছে, আর হচ্ছে কালকে বড়াও ভেজেছিলাম, সেই বড়াও রয়েছে। এগুলো এখন ভাজা করবো। আর তোমাদের দাদাভাই এসে গেছে, চান করতে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থাকো। বন্ধুরা এই দেখো কালকের মাছের ঝোল এই যে গরম করছি, এই যে গরম করছি। আর এই দেখো লাল লাল করে একদম রসুন ভাজা করছি। রসুনটা কিন্তু উপকারী আছে, গা হাত পা ব্যথা কমে, রসুনের অনেক গুণ আছে। ঠান্ডা লাগলে রসুন খেলে ঠান্ডা কমে যায়, কাশি কমে। তা যাই হোক। আর এই দেখো বড়া কালকের বড়াটা আবার ভেজেছি, 2 পিস বেগুন ভেজেছি, এই যে শুকনো লঙ্কা ভেজেছি।
আর এইটা হচ্ছে কালকে উচ্চা ভাতে দিয়েছিলাম, খেতে ভুলে গেছিলো, মানে আমিই দিতে ভুলে গেছি, সেই উচ্চা ভাতেটা রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। আর দুপুরে তো দেখলে আমি তরকারি সব গরম করছিলাম, তা গরম করে সব খাওয়া দাওয়া করে নিলাম। আর রসুন ভাজা করলাম, বেগুন ভাজলাম, পান্তা ভাত খেয়েছি। পান্তা ভাতটা খুব ভালো খেয়েছি। যাই হোক, অল্প করে গরম ভাত করলাম। তারপর তো আরও কাজ ছিল, রান্নাঘরটা তো পরিষ্কার করছিলাম, তোমরা দেখছিলে। সব করে টোরে চান করে সন্ধে দিলাম, চান টান করে তার মধ্যে আবার মেশিনেও বসেছিলাম। সন্ধে দিয়ে এই যে চা খাচ্ছি, তোমরা তো দেখলে। চা বানিয়ে নিয়ে এই যে বসে পড়েছি। আর তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি চা খেতে খেতেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।